ভারত ভুটান সীমান্ত জয়গাঁ থেকে সাইকেলে চেপে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখার ইচ্ছে নিয়ে বের হলেন স্থানীয় যুবক তাপস বর্মন। রবিবার তিনি জয়গাঁ হনুমান মন্দিরে পুজো দিয়ে সাইকেল নিয়ে যাত্রা করলেন অযোধ্যার উদ্দেশ্যে। আর ওই জয়গাঁ থেকে অযোধ্যার সড়ক পথের দূরত্ব 898 কিলোমিটার। গাড়িতে যেতে 19 ঘন্টারও কিছু বেশি সময় লাগলেও সাইকেলে যেতে যথেষ্ট সময় লাগবে। এমনিতেই চলতি মাসের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে রামলালার মূর্তির। ফলে ওই দিন প্রচুর মানুষ উপস্থিত থাকবেন। ওখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরাও, আবার সাধু সন্তরাও ওই অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। ফলে সেই সময় ভাবলে হাতে আছে মাত্র 14 দিন সময়। তাপস বর্মনকে ওই সময়ের মধ্যেই পৌঁছতে হবে অযোধ্যায়। যদি তিনি সেটা পারেন তাহলে তো খুব ভালো। হিসেব কষলে তাকে প্রতিদিন 50 থেকে 60 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এই ঠান্ডার পরিবেশে। আর যত দিন যাচ্ছে ততই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কাজের বিষয়টিরও দ্রুত অগ্রগতি হচ্ছে। এদিকে 5ই জানুয়ারি রাম মন্দিরে বসানো হয়েছে হনুমান, গরুর, সিংহ ও হাতির মূর্তি। সব মিলিয়ে সাজো সাজো রব সমগ্র অযোধ্যা জুড়ে। তবে এভাবে সাইকেলে চেপে রাম মন্দিরের উদ্দেশ্যে পৌঁছানোর ব্যাপারে আরও অনেকেই রওনা দিয়েছেন। ফলে অনুষ্ঠানের আগে পৌঁছানোটাই একটা বড় চ্যালেঞ্জ সাইকেল আরোহীদের কাছে। আস্তে আস্তে যেভাবে মূর্তিগুলি রাম মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে তাতে করে মন্দিরে প্রবেশের সময় সকলের নজরে পড়বে সিংহ মূর্তি। এমনিতেই মন্দিরটি 161 ফুট উঁচু। মোটের উপর মন্দিরটি 3 তলা বিশিষ্ট হচ্ছে। প্রতিটি তলাতে থাকছে 44টি দরজা এবং মোট 342টি থাম। রাজস্থান থেকে আনা পাথর দিয়ে ওই মূর্তিগুলি তৈরি করা হয়েছে। ভগবান বিষ্ণুর অবতার মানা হয় রামচন্দ্রকে, আর বিষ্ণুর বাহন হলো গরুর। এদিকে ওই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে জয়গাঁর এক 3য় বর্ষের কলেজ ছাত্র তাপস বর্মন তার সাইকেলে চেপে রওনা দিলেন এদিন। তার বয়স 21 বছর। এদিকে আগের দিনই রায়গঞ্জের এক যুবক রওনা হয়েছেন পায়ে হেঁটে সেই অযোধ্যার উদ্দেশ্যে। তাই জয়গাঁর কলেজ পড়ুয়া যুবক ওখানকার হনুমান মন্দির থেকে আশীর্বাদ ও রাম ভক্তদের শুভেচ্ছা নিয়ে সাইকেলে চেপে রওনা দিলেন অযোধ্যার উদ্দেশ্যে। ওদিকে অযোধ্যার পূজিত অমৃত কলস পৌঁছে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই কলসে রক্ষিত চাল, রাম মন্দিরের ছবি, আমন্ত্রণপত্র সহ বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন রাম ভক্তরা। 22শে জানুয়ারি যেন সেই সন্ধিক্ষণ। এদিকে সেই সন্ধিক্ষণে উপস্থিত থাকতে একাই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন সাইকেলে চেপে জয়গাঁর যুবক তাপস বর্মন। পরিচিতির ক্ষেত্র থেকে বলতেই হয় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভারত ভুটান সীমান্তের জয়গাঁওর ছোট মেচিয়া বস্তির বাসিন্দা তথা কলেজ পড়ুয়া যুবকের নাম তাপস বর্মন। দার্জিলিং জেলার ভেতরে অবস্থিত বাগডোগরার কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র তাপস। তবে এর আগে ওই যুবক জয়গাঁ থেকে বিহারের সুলতানগঞ্জ শিব মন্দিরে গিয়েছিলেন হাঁটা পথে, তাও আবার 400 কিলোমিটার পথ। আর এবার তার ইচ্ছেই রয়েছে 900 কিলোমিটার দূরত্বের বিরাট পথ, যা অত কম সময়ের মধ্যে যথেষ্ট কঠিন অতিক্রম করা। তবুও জেদ আর ভক্তির জোরেই পৌঁছতে চান সেই দূরের অযোধ্যায়। সেজন্য এদিন তাকে মঙ্গল তিলক লাগিয়ে শুভেচ্ছা জানালেন জয়গাঁ হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। যদিও সঠিক সময়ে তিনি উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় থেকেই গেল। যাত্রা প্রায় 900 কিলোমিটারের পাশাপাশি রয়েছে। প্রায় 10 দিনের মধ্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। তো আমার চেষ্টা আছে সম্পর্ক করতে করতে এই অযোধ্যা পর্যন্ত যাওয়া। হয়তো 2 দিন লেটও হতে পারে বা 2 দিন আগেও হতে পারে। হয়তো আমি 22 তারিখে পৌঁছাতেও পারি বা 22 তারিখের পরেও পৌঁছাতে পারি। তো আশা আছে রাম মন্দির পর্যন্ত আমার পৌঁছানোর লক্ষ্য।